উল্টে যাচ্ছে পৃথিবীর চৌম্বক মেরু, ফলে যে কোনো সময় সূর্য উঠবে পশ্চিমে। বেশ কয়েক বছর ধরে গবেষকরা এমন ইঙ্গিত দিয়ে যাচ্ছেন, তেমনটি হলে বিলুপ্ত হয়ে যাবে অনেক প্রাণী জাতি। এমনকি স্যাটেলাইট, মোবাইল কিংবা ইন্টারনেট কাজ করবে না কিছুই। তবে এটি কি কোরআনে বর্ণিত কিয়ামতের আলামত? 7,86,000 বছরের মধ্যে প্রথমবারের মতো পৃথিবীর চৌম্বক মেরু উল্টে যেতে পারে, এমন বিপজ্জনক লক্ষণ দেখা দিয়েছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। অর্থাৎ পৃথিবীর উত্তর মেরু দক্ষিণ মেরুর জায়গা নেবে, আর দক্ষিণ মেরু উত্তর মেরুর জায়গা নেবে, ফলে দিকও যাবে উল্টে। এখন আমরা যাকে উত্তর দিক বলছি সেটি হবে দক্ষিণ, আর পূর্ব হবে পশ্চিম। অর্থাৎ সে সময় সূর্য উঠবে পশ্চিমে। এমন পরিবর্তনের তীব্র প্রভাব পড়বে বিশ্বের বিদ্যুৎ ব্যবস্থা, আবহাওয়া এবং স্বাস্থ্যে। বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন, গত 200 বছরে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র 15% অস্থিতিশীল হওয়ায় উল্টে যাওয়ার সম্ভাবনা প্রবল। গবেষকরা দেখছেন 1880 সাল থেকে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র অস্বাভাবিক হারে দুর্বল হয়ে পড়ছে। এমনকি সাউথ আটলান্টিক অ্যানোমালি অঞ্চলের উপর তা অনেকটাই অকেজো হয়ে পড়ছে। কলোরাডো বিশ্ববিদ্যালয়ের বায়ুমণ্ডলীয় এবং স্পেস ফিজিক্স ল্যাবরেটরির পরিচালক ড্যানিয়েল বেকারের নতুন একটি গবেষণায় এই দাবি করা হয়েছে। চৌম্বক মেরু বদলে যাওয়ায় পরবর্তী সময়ে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র দুর্বল হয়ে পড়ে। এ সময় চৌম্বক ক্ষেত্রের অনুপস্থিতিতে সূর্য থেকে ছুটে আসা চার্জিত কণিকা ইউভি রশ্মি সরাসরি পৃথিবীতে প্রবেশ করবে, যার ফলে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা বা পাওয়ার গ্রিড ব্যবস্থায় বিঘ্ন ঘটবে, আবহাওয়া প্রভাবিত হবে এবং ক্যান্সারের হার বাড়বে। আর এই ক্যান্সারের প্রকোপ হতে পারে বিশ্বব্যাপী মহামারীর মতো। বিজ্ঞানীরা সতর্ক করে জানিয়েছেন, পাওয়ার গ্রিডগুলো পরিচালনা করে এমন স্যাটেলাইট টাইমিং সিস্টেম ব্যর্থ হতে পারে, ফলে লাইট, কম্পিউটার এবং ফোন অকেজো হবার সম্ভাবনা থাকবে। এমনকি টয়লেটে ফ্ল্যাশ করাটাও অসম্ভব হতে পারে। সাধারণত পৃথিবীর চৌম্বক মেরু উল্টে যাওয়ার ঘটনা ঘটে থাকে 2 লাখ থেকে 3 লাখ বছর পর, কিন্তু এই পরিবর্তনটি বন্ধ ছিল। সর্বশেষ চৌম্বক মেরু উল্টে যাওয়ার ঘটনা ঘটেছিল 7,86,000 বছর আগে। মূলত এ কারণেই বিজ্ঞানীরা আশঙ্কা প্রকাশ করছেন, খুব দ্রুতই পৃথিবীর চৌম্বক মেরু উল্টে যাবে। বিজ্ঞানীরা ইতিমধ্যে দক্ষিণ আফ্রিকার তলদেশে একটি বিশৃঙ্খলা দেখেছেন, যা ইঙ্গিত দিয়েছে যে এই বিরল প্রাকৃতিক ঘটনাটি পৃথিবীতে আঘাত হানতে যাচ্ছে। গবেষকরা জানিয়েছেন, পৃথিবীতে এর প্রভাব কেমন হবে তা নিশ্চিতভাবে তারা জানেন না। তবে ধারণা করছেন, চৌম্বক মেরু উল্টে যাওয়ার ফলে বৈদ্যুতিক ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হবে, যা বিশ্বজুড়ে অর্থনৈতিক বিশৃঙ্খলার সৃষ্টির ঝুঁকি বাড়াবে। তবে চৌম্বক মেরু বদলে যাওয়ার একটি দীর্ঘ প্রক্রিয়া হওয়ায় এখনই উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। গবেষকদের মতে আগামী 2000 বছরের মধ্যে এই ঘটনা ঘটতে পারে। তবে এ থেকে পরিত্রাণের উপায় কি সেটি তারা এখনও খুঁজে বের করতে পারেননি। অনেক মুসলিম আলেম এই বৈজ্ঞানিক গবেষণার ফলাফল থেকে এমনটি বলছেন, এটি হয়তো কোরআনে বর্ণিত কিয়ামতের আলামত। কিয়ামত মূলত সুনিশ্চিত সত্য, তবে কখন এই কিয়ামত সংঘটিত হবে সে ব্যাপারে মানুষের কোনো জ্ঞান নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, কিয়ামত কখন হবে? তিনি এ ব্যাপারে কোনো কিছুই বলেননি, কিন্তু তিনি কিয়ামতের অনেক আলামত বর্ণনা করেছেন। পশ্চিম গগন থেকে সূর্য ওঠা হলো কিয়ামতের অনেক বড় আলামতের একটি। এই ঘটনাটি হচ্ছে ঊর্ধ্ব জগতের বিবর্তনকারী সর্ববৃহৎ প্রথম নিদর্শন। আল্লাহ তাআলা সূরা আন-না'মে 158 নম্বর আয়াতে বলেছেন, যেদিন আপনার পালনকর্তার কোনো নিদর্শন আসবে, সেদিন এমন কোনো ব্যক্তির বিশ্বাস স্থাপন তার জন্য ফলপ্রসূ হবে না, যে পূর্ব থেকে বিশ্বাস স্থাপন করেনি কিংবা স্বীয় বিশ্বাস অনুযায়ী কোনরূপ সৎকর্ম করেনি। মুসলিম শরীফের একটি হাদিসে এসেছে যে, কিয়ামতের সর্বপ্রথম আলামতের মধ্যে একটি পশ্চিম গগন থেকে সূর্য ওঠা। অর্থাৎ পৃথিবীর চৌম্বক মেরু উল্টে যাবার বৈজ্ঞানিক গবেষণা কিয়ামতকেই ইঙ্গিত করছে কিনা তা নিয়ে একটি আলোচনা হতেই পারে।